ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে। প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের যে জরুরি নির্দেশ। ব্রেকিং নিউজ, বাংলাদেশের স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আমি পদত্যাগ করিনি এবং যে পদত্যাগটি দেখানো হয়েছে সেটা আমাদের সংবিধান অনুযায়ী হয়নি। অন্যদিকে ডক্টর ইউনূস সাহেবকে আমেরিকার হোয়াইট হাউস থেকে ডাক দিয়েছে। তাহলে কি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও প্রধানমন্ত্রীর জায়গা দখল করবে? দর্শক, এই বিষয়ে খুবই চাঞ্চল্যকর কিছু নিউজ রয়েছে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি। সংবাদ মাধ্যমে আমার যে পদত্যাগ পত্রটি দেখানো হচ্ছে, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই। ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি আমি গণভবনে রেখে আসছিলাম, কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলো সব চলে গেছে। দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে সেটি কোনো পদত্যাগ পত্র নয়, সেটি একটি ভিজিট বই। পদত্যাগ পত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এমন বক্তব্যের পরেই বাঁধে বিপত্তি। দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন নাকি পারছেন না? জানা গেছে, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশের সাংবিধানিক বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য নতুন কোনো সরকার বৈধতা পায় না। এমনকি সুনির্দিষ্ট প্রমাণিত পদত্যাগপত্র ছাড়া নতুন কোনো সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন না। এদিকে একাধিক গণমাধ্যম সূত্র বলছে, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে, সাধারণ অধিবেশন। তো সেই প্রোগ্রামে তিনি খুব ছোট্ট একটা বহর নিয়ে যাচ্ছেন। আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বা এর আগে কারা বিএনপি তখন আসলে কতটুকু বহর নিয়ে গেছিল সেটা জানা নেই। তবে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন কোনো দেশে কোনো সামিট অথবা প্রোগ্রামে যোগ দিতে যেতেন, তিনার সাথে বিশাল কয়েকশো মানুষের একটা বহর থাকতো। বাট সেই বহরটাকে মাত্র ৭ জনের বহরে কনভার্ট করে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ২২ সেপ্টেম্বর তার এই প্রোগ্রাম সম্ভবত। আর এই প্রোগ্রামের দিন আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে। তবে আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে কতটুকু করার সুযোগ পাবে আওয়ামী লীগ, সেটা হচ্ছে কথা। তবে এর আগে বিএনপি বা জামায়াত ইসলাম অন্যরা এই কাজটা অহরহই করেছে। যখন শেখ হাসিনা ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রগুলোতে ভিজিট করতো, তখন সেখানে আমরা দেখতাম বিমানবন্দরের বাহিরে তারা নানান ধরনের স্লোগান দিত, নানান ধরনের বাক্য ব্যবহার করত, অনেক ধরনের ব্যবহার করত। কিন্তু সেখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এবার এতদিন যে কাজটা বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল তারা করতে, আবার এই কাজটা করার ইচ্ছা পোষণ করেছে আওয়ামী লীগ। তো কি কাজ করবে, কেন ডক্টর ইউনূসের জন্য একটু সাবধানতা দরকার,
এনাফ, তার জন্য প্রোটেকশন থাকবে। তারপরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। সেই উপলক্ষে কেন্দ্র করে তার আগমন এবং অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ, প্রটেস্ট র্যালি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গতকালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে, অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে আপনার হাজার হাজার শহীদদের উপর, রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা তারা সমীচীন মনে করছেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছে। যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে, তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ এবং ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা 22 সেপ্টেম্বর দুপুর 2টায় JFK বিমানবন্দর এবং 27 সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। আওয়ামী লীগের এমন ঘোষণার পর আমি কমেন্ট সেকশনে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিএনপি বা জামায়াতের যে সকল নেতাকর্মীরা তারা আবার বলছেন, আসো আমরাও খেলবো। এখন এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ এর আগেও যেদিন শেখ হাসিনা আমেরিকা যেতেন সেখানে বিএনপি আর জামাত প্রটেস্ট করতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পাল্টা সেখানে উপস্থিত থাকতো। তবে এটা তো আর বাংলাদেশ না, এটা বিদেশ। ওই সময় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের যতটুকু সেফটি ছিল, আজকেও ততটুকু সেফটি, বিএনপির জন্য যতটুকু সেফটি ছিল ততটুকু সেফটি। এর বাড়ি কিন্তু সেখানে যে না ক্ষমতায় আসছে এসে গুন্ডামি দেখাইতে যেমন সেটা এরকম ছিল না। বিদেশের বাড়িতে আওয়ামী লীগ অনেক দৌড়ানি খাইছে, কিন্তু বাংলাদেশে ক্ষমতায় ছিল। কিন্তু বিদেশে তার এরকম গায়ের জোর মানুষ বেশি হইলো বা প্রশাসন যন্ত্রকাঠামো এগুলোর সুযোগ নেই, তাই না? তবে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ঘোষণা দিয়েছেন, এটা আমার কাছে মনে হয়েছে নিরেট একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। বলে ভাই আপনি কেন নির্বুদ্ধিতা বলছেন? দেখেন এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো নিরাপদ আছে শুধুমাত্র এই লোকটার কারণে। তবে সর্বশেষ প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার পুরোটাই মনে করছে যে ডক্টর ইউনূস হচ্ছেন এই টোটাল গেমের মাস্টারমাইন্ড। ওদিক দিয়ে বিকাশ তারেক বলতেছে তারেক জিয়া মাস্টারমাইন্ড, তাহলে খেলাটা কোন জায়গায়? আচ্ছা, তো সেই ফোন আলাপটাতে যথেষ্ট ঘৃণা গোস্বা প্রকাশ হয়েছে ডক্টর ইউনূসের প্রতি, আর তাই হয়তো আওয়ামী লীগের ভিতরে চিন্তা এটা। কিন্তু এটা নির্বুদ্ধিতা কেন আমি বললাম? আপনারা তো আমেরিকাতে আছেন, কোনো সমস্যা নেই, আমরা দেশের বাইরে আছি, অনেকেই সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে বসবাসরত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, দলটারে ভালোবাসতো, কিন্তু আপনাদের গুটিবাজির কারণে তারা পদ পায় নাই, পদবি পায় নাই, তারপরেও দলটা কইরা গেছে। তারা ক্ষমতার চিন্তা করে নাই, বঙ্গবন্ধুরে ভালোবাসছে, আওয়ামী লীগের ভালোবাসছে, সেই কারণে তারা দলটা করতো। এখন ডক্টর ইউনূস সাহেবের সরকারটা মোটামুটি লেভেলে কিন্তু আওয়ামী লীগের উপর এই মুহূর্তে প্রথম 2-4 দিন হয়ে গেছে, বাট এখন কিন্তু দমন পীড়ন চালানোটা অনেকটাই বন্ধ করে ফেলছেন একটা টেকনিক্যাল ওয়েতে। তো এখন আপনারা যদি খোদ ইউনূস সাহেবের উপরেই যুক্তরাষ্ট্রে গেলে এখানে ওনার একটা গালি দেন অথবা 2টা স্লোগান দেন, এমনি আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানান ঝামেলায় পড়ছেন, মনে মনে একটা ক্ষোভ আছে না? আছে। এই ক্ষোভটারে তারা 10 গুণ উগরাই দিবেন। প্রশাসনরে এখন পর্যন্ত অনেক জায়গায় মোটামুটি নিউট্রাল রাখার চেষ্টা করা হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, তারা হচ্ছে। তো সেটা যদি বন্ধ হয়ে যায় কি করবেন? তো সেই কারণে ওই ইউনূস সাহেব গেল 5টা স্লোগান দিলেন, এগুলাতে কি আমেরিকা ইউনূস সাহেবরে উল্টাপাল্টা মনে করবে? শেখ হাসিনার সময় দিচ্ছে সেটা নির্বাচন ইস্যুতে, অনেক ধরনের কারণে মানুষ সেটা নিয়ে সমালোচনা করছে। কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব নিয়ে আপনার মনে হয় যে আপনি বাইরে দাঁড়াইলেন, স্লোগান দিলেন, আর আমেরিকা মনে করলো এই লোকটা একটা ফেসিস্ট অথবা সামহাও এরকম কিছু। এতটুকু ঘিলু রাখেন। সমস্যা হচ্ছে কি 1-1.5 মাস হয়ে গেছে, এখনো বাস্তবতাটা আপনারা বুঝতেছেন না, ভাবতেছেন খালি বক্তব্য দিলাম। দেশের মধ্যে এই বক্তব্যগুলো বা এই ঘটনাগুলো যখন সামনে আসতেছে, ভাইরাল হচ্ছে, আপনাদের সম্পর্কে বা আওয়ামী লীগ সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তো যতটুকু আছে পুরাটাই তৈরি হয়েছে। এটা আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া। যাদের হাতে রাষ্ট্রযন্ত্র আছে, প্রশাসন আছে, এই মানুষগুলো যদি আপনি বিগ্রাই দেন, বাকিরা বাংলাদেশে যারা আছে গণহারে মামলা এমনি হচ্ছে, হামলারও শিকার হবে। এগুলোর জন্য আপনারা রেসপন্সিবিলিটি নেবেন? আমেরিকা পয়সা নেবেন না, ফাঁকনা কথা কইবেন, কেউ মারা গেলে সেটা নিয়ে রাজনীতি করবেন, এটা ঠিক না। ইউনূস সাহেবকে আমেরিকা যাওয়ার পর এই ধরনের কর্মকাণ্ডগুলো দলের জন্য, সাধারণ মানুষদের জন্য ক্ষতিকর হবে, আর এটাতে কার্যকর কোনো কিছুই হবে না। আরও এটা একটা নেগেটিভ ফাত্রামি অ্যাক্টিভিটিস হবে এই মুহূর্তে। হ্যাঁ, আজকে বিএনপি যদি নির্বাচন করে ক্ষমতায় আসে, বিএনপির একসময় বেগম খালেদা জিয়া যাক, তারেক জিয়া যাক, এগুলো বাংলাদেশের রাজনৈতিক চরিত্র, ওইটা একটা হইতে পারে, কিন্তু আপনি এখন ইউনূস সাহেবকে নিয়ে কাজটা করার সুযোগ নেই। তারপরে দেখেন যেটা ভালো। নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। 14 সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার, এক্স, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর।
প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, উল্লেখ করা হয় ওই ফেসবুক পোস্টে। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। স্বৈরাচার শেখ হাসিনা যে দাবিগুলা করছে এই দাবিগুলা একবারেই অযৌক্তিক, কেননা তিনি যে পদত্যাগ জমা দিয়েছে সেটা কিন্তু অলরেডি ফেসবুকে ভাইরাল হয়েছে। পরিশেষে একটা কথা বলতে হয়, স্বৈরাচার শেখ হাসিনা কেমন লোক যে তার দল নেতাদেরকে রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে তার আত্মীয়স্বজন যারা আছে তারা কিন্তু এই পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই। তার মানে প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখনই সে পদত্যাগ করবে তার আগে কিন্তু তার আত্মীয়স্বজনদেরকে বাংলাদেশ থেকে বাহিরের রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিতে বলেছে। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।